আপনার মনের কথা বলতে চান তাহলে এক নদীকে বলেন। আপনার মনের কথা যদি বলতে চান আপনি সাগরের কিনারে বসে আপনি সাগরের মনের কথা উজাড় করে বলেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গাইস। আশা করি আপনারা সকলে সপরিবারে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে ভ্যালুয়েবল টপিক নিয়ে কথা বলবো। ডেফিনেটলি আপনার মন দিয়ে শোনার চেষ্টা করবেন। সো লেটস গেট স্টার্টেড। টু বি ভেরি অনেস্ট গাইস, রিয়েলি ইট ইজ ভেরি ডিফিকাল্ট। বাস্তবিক জীবনটা খুবই কঠিন গাইস। এবং আজকের এই ভিডিওতে ইউনিক এবং অবশ্যই আমার কাছে ইউনিক মনে হয়, অবশ্যই গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই আপনার মন দিয়ে শোনার চেষ্টা করবেন। কাম টু দ্য পয়েন্ট। আপনার মনের কথা কখনো কাউকে শেয়ার করতে যাবেন না গাইস। আপনার মনের কথাগুলা কাউকে শেয়ার করতে যাবেন না, কারণ আপনি যদি অ্যাভেলেবল করে সবাইকে বলে দেন আপনার মনের কথা, আপনার দুর্বলতা খুঁজে আপনার উইকনেস খুঁজে সে আপনাকে ক্ষতি করতে চাবে। কখনো এই কাজটা বোকামি করবেন না, এই কাজটা কখনো করবেন না গাইস, অনুরোধ। গাইস আসলে আমি অ্যানালাইজ করব এবং অবশ্যই আপনারা বুঝতে পারবেন কেন মনের কথা বলতে যাবেন না। ফর এক্সাম্পল একটি আর কি গাইস, রিলেশনশিপের কথা বলি গাইস। তার আগে একটি কথা বলি, আপনারা আমার কথার দ্বারা যে আমি রিলেশনে আছি কি নাই সেটা আপনারা বুঝতে পারবেন যে মানে আমার কথার দ্বারা। অবশ্যই আমি সেই কথায় আমি আগাতে চাই না, মূল কথায় আমি আসি। তো আপনার মনের কথা, আপনার ভিতরের কথাগুলা, আপনার গভীর কথাগুলা মানুষের কাছে অ্যাভেলেবেল করে বলে দেন, তাহলে সেটা অবশ্যই একটা সময়ে ক্ষতির সম্মুখীন হতে হবে, অকল্যাণকর বয়ে আনবেন আপনি। কখনো এই কাজ কখনো করবেন না গাইস। রিলেশনশিপের যদি কথা বলি, আপনি যেহেতু একটি উড়ু মন, আপনার মনের ভিতরে চলচল একটি ভাব, প্রথমত যারা রিলেশনশিপে জড়াতে চান, সেটা একটুখানি সবাইকে বলতে ইচ্ছে করে যে আমার গার্লফ্রেন্ড, এই দেখ আমার বয়ফ্রেন্ড। মেয়েদের ক্ষেত্রে হোক অথবা ছেলেদের ক্ষেত্রে হোক একই কথা, এই দেখ আমার বয়ফ্রেন্ড, এই দেখ আমাকে এই করে সেই করে ওই সেই। আসলে এই কথাগুলো সবাইকে আমরা অ্যাভেলেবেল করে দিই, আর সবাইকে বলি দোস্ত জানোস আমি একটা রিলেশনশিপ আছি, আমার গার্লফ্রেন্ডে এরকম আমাকে ভালো রাখে, এরকম আমার জন্য অনেক কিছু, মানে আমাকে অনেক কিছু করতে চায়, আমাকে আমার সাথে বিয়ে বসতে চায়, এই হ্যাং ত্যাং বিভিন্ন ভাব সাপ ওই সে আমাকে দেখলে কি হাসি দেয়, ওই হ্যাং ত্যাং বিভিন্ন কথা। আসলে তাকে আপনি বলে দিয়েছেন এরকম করে, একজন করে সে আরেকজন করে বলে দিবে, সে আরেকজনকে বলে দেবে, সে আরেকজন করে এরকম করে লিক হতে হতে একটা সময় সেই রিলেশনশিপটা আর থাকে না। এক্সাম্পল স্বরূপ, হয়তো তার ফ্যামিলি, মানে যার সাথে আপনি মানে প্রেম ভালোবাসা করতে চাচ্ছেন বা করেন, হয়তো তার ফ্যামিলি জেনে যায় একটা সময় তার ফ্যামিলি জেনে যায় যে এরকম তুই করস কেন, শাসনের উপরে থাকে, তখন ফ্যামিলি জেনে যায়, তখন একটা সময় সেটা রিলেশনশিপ আর থাকে না। তো আপনার মনের কথা যখন অ্যাভেলেবেল করে দেন, তখন কিন্তু আপনার সেটা অকল্যাণকর বলে আমি মনে করি এবং সবাই মনে করে। কিন্তু গাইস, মানুষের মতো বেঈমান, সিটার, বাটপার কখনো হতে পারে না। আপনার মনের কথা যদি বলতে চান তাহলে আকাশকে বলেন, আপনার মনের কথা যদি বলতে চান পাতালকে বলেন, আপনার মনের কথা যদি বলতে চান পাতাকে বলেন, আপনার মনের কথা বলতে চান একটি খাল আছে পাশে খালকে বলেন, আপনার মনের কথা বলতে চান তাহলে একটি নদীকে বলেন, আপনার মনের কথা যদি বলতে চান আপনি সাগরের কিনারে বসে আপনি সাগরের মনের কথা উজাড় করে বলেন, দেখবেন প্রশান্তি এমনিতেই আসবে। আপনার যদি মনের কথা বলার ইচ্ছা জাগে তাহলে আল্লাহকে বলেন, আল্লাহর নামাজ পড়ে মুনাজাত ধরে আল্লাহকে বলেন যে আল্লাহ আমাকে সহজ করে দাও পথগুলা। আপনার মনের কথা নবী রসুলদেরকে বলেন, হ্যাঁ রসুল তোমার কাছে আমি বললাম। কিন্তু মানুষের মতো বেঈমান মানুষদেরকে কখনো বলতে যাবেন না। মানুষ সবচেয়ে বড় বেঈমান। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, মানুষকে বলে দিয়েছি, অ্যাভেলেবেল করে দিয়েছি, আজকে আমার জবরদস্তি এই পর্যন্ত আমার আসতে হয়েছে। আমি আলহামদুলিল্লাহ অনেকটা সচেতন, তবে কখনো মানুষকে কখনোই বলতে চাই না আমার মনের কথা। কিন্তু কিছু মানুষ, কিছু আদনা মানুষদেরকে আপনি বলবেন, আপনার ভালো চায় যারা। 100%-এর ভিতরে 98% লোক খারাপ, কিন্তু 2% তো মানুষ ভালো নাকি? ওই 2%-এর ভিতরে আপনি আপনার বেস্ট ক্লোজ যারা আপনার ক্ষতি চায় না তাকে বলবেন। অবশ্যই তার আচার ব্যবহার দেখি তো আপনি মানে তার সাথে বেস্ট বানাইছেন, তাই না? বেস্ট, আবার বেস্টের ভিতরে অনেক পার্থক্য আছে। যারা আপনার কখনো ক্ষতি চায় না তাকে বলেন, অবশ্যই তাকে বলেন। কিন্তু মা বাবাকেও বলবেন, আপনার মা বাবা কখনো ক্ষতি চায় না, কিন্তু সবাইকে অ্যাভেলেবেল করবেন না আপনার মনের কথা।
আপনার গভীর কথা কখনো কাউকে বলতে যাবেন না। আপনার একটা আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে। যখন আপনি বলে দিবেন তখন কিন্তু আপনার সে আত্মমর্যাদা আপনার আঘাত হানতে পারে একটা সময়। আপনি মান সম্মান নিয়ে সেই সময় আপনি টানাটানি হয়ে যাবে, এরকম বিষয়টা। তবে আমি বলতে চাচ্ছিলাম যে এই ভিডিওর মূল টপিক হচ্ছে আপনার মনের কথা কখনো কাউকে শেয়ার করবেন না, দ্যাটস ইট। তবে গাইস, আমি আমার থেকে কথাগুলো বলেছিলাম যে আমি আমার মনের কথা, গভীর কথাগুলা ভাই, হাসি খুশি মানুষ তো সবাইকে বলে দিই, আর অতটা তো এক্সপিরিয়েন্স হয় নাই, সেজন্য আমার আজকে আমি একেবারে ফল্ট করেছি, তাই আমি মনের কথা বলে আজকে আমার এই অবস্থা হয়েছে। তবে আমি আর কখনো বলতে চাই না, এবং আপনারাও কখনো বলবেন না আপনার মনের কথা। তাহলে ইনশাল্লাহ সফলতা একটা সময় আসবে, এবং সেই সফলতা আপনি ইনশাল্লাহ সারা জীবন বসে সুখ দেখবেন।